দেখবেন একটা কথা বাবা, যদি আমাদের জীবনে কষ্ট আসে আমরা ভগবানের দিকে হাত তুলে দিই, তুমি তুমি কষ্ট দিলে, বলি না? আমাদের জীবনে যদি কোনো আঘাত আসে তখন কি করি? ভগবানকে আমরা দোষারোপ করি। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে আমরা বলি তুমি করেছো, তুমি কষ্ট দিয়েছো, তুমি কেড়ে নিয়েছো, তাই না? তাহলে জীবনে আঘাত এলে, কষ্ট এলে দায়ী কে বাবা? ভগবান। যখন সংসারে কোনো কিছু উন্নতি হয় বা কোনো ভালো কিছু হয় তখন আমরা কি বলি? তখন বলে আমি করেছি, আমি করেছি তাই পেয়েছো, এটা আমি না করলে পেতে না। দেখবেন অনেকে বলে এটা আমার দ্বারা হয়েছে বলে আজ এত আনন্দ, এটা আমি করেছি। অর্থাৎ ভালো কিছু করলে আমি করেছি আর খারাপ কিছু হলে ভগবান দায়ী। এটা তো হয় না। হয় কি? তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, তোমার জীবনের কষ্টটা এটা তার জন্য তুমি দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবে, জীবনে তুমি হাজার কষ্ট করে যদি কিছু পাও জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর হাজার চেষ্টা করে যদি কিছু না পাও তাহলে জানবে সেটা তার ইচ্ছা। এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, এই দুটো শব্দ আমাদের জীবনে মনে রাখতে হবে। যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে আমাকে দিচ্ছে না কারণ তাতে আমার ভালো হবে না। নিতাই গৌর হরিব। তাই তিনি দিচ্ছেন না, তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের কারণে। আজ সেই করুণাময় আপন মনে নিরজনে বসে যার সৃষ্টি এই ধরা, যার যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই লয় আর প্রলয়ের মালিক যিনি, যিনি অনাদির আদি, যিনি বসে বসে নিরজনে খেলা খেলছেন। তাই তো কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি, তিনি এই গানটি বেঁধেছিলেন মা আমাদের মতো জীবকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি খেলছেন আমাদেরকে নিয়ে, আর তার ইশারায় আমরা খেলছি। তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। আমরা খেলনা মাত্র, আর কিচ্ছু নয়। যখন খুশি তিনি প্রলয় করতে পারে, যখন খুশি সৃষ্টি করতে পারে। তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। এত অহংকার আমাদের কিসের? এই করেছি ওই করেছি, তুমি কিছুই করনি। তিনি দিয়েছে তাই তুমি পেয়েছো, কারণ তিনি সর্বেশ্বর, তিনি শ্রেষ্ঠ। তাই বলছে কোথায় বসে খেলছে জানো? তোমার ধরা ছোঁয়ার বাইরে। হরি বল। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
তা তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি মা? আমরা যখন খেলা করি আমাদের অনেক খেলনা থাকে তো, হ্যাঁ? তা ভগবানের যে খেলনা সেগুলো কি? হরে কৃষ্ণ, শুনে নিন কি কি খেলনা। কি বলছে? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ তাই গৌর হরি বল, হরি বল। বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য, সবই অসার, এখানে আমার বলতে কিছু নেই, তারা সর্বস্ব ত্যাগ করে আপন জনার সন্ধানে নিজের মানুষের কাছে, নিজের জনার কাছে চলে গেছে। আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা, এগুলো কেউই আমার নয়। সুন্দর একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো, এটা শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না। তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে। কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে? অসময়ে পৌঁছানো যাবে বাবা। একজন বৃদ্ধ বাবা, যিনি উপরতলায় 3 তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে, আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে, দাদু গো, শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয়। আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন সে নাকি এখানে নয়, গোলক ধামে, বৃন্দাবনে। তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি, যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারি। কিন্তু দাদু, তোমার যে আর সময় নেই। তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে? তোমার যে সময় শেষ, পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, আর তো তোমার সময় নেই। আর কবে নামবে, আসবে কবে এই পথে? এই পথে যে সবাইকে আসতে হবে। যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে, সময় চলে গেলে কিছু হবে মা? সময় করিয়া পথটি ধরিয়া যেবার চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসে। হরি বল, হরি বল। তাই কত ভক্ত আছে, হিন্দু মুসলিম, কত ভক্ত যারা নিজেকে গৌর চরণে সঁপে দিয়েছে, বুঝেছে
আমাদের জীবনের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, আর কিচ্ছু নয় আমাদের পরিচয়। এই ইহজগতের পরিচয় সে তো দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে না। যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি, সঙ্গে করে আনিনি, অর্থাৎ যাবার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে। তাহলে আমার ঘর কোথায়, আমার ঠিকানা কোথায়, আমি কোথায়, মাথায় রাখতে হবে বাবা। এই জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমি কোথায় বলতে পারেন? এই যে সুন্দর হরিবাসরে শ্রবণ করছেন, দর্শন করছেন, সাধু সঙ্গ করছেন, এই যে ভক্তি আস্বাদন করছেন, এটাই হলো আপনি, যাকে চোখে দেখা যায় না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, এই দেহটা আমি নই। দেহের মধ্যে কোথায় আপনি আছেন দেখাতে পারবেন? দেখাতে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন? পারবেন না দেখাতে। তাহলে আপনি কোথায়? এখানে যা কিছু আছে, এই যে দেহটা, এটা তো আমার। তাহলে এই দেহটাকে পরিচালনা করছে কে? কে চালাচ্ছে দেহটাকে? সে হলো আমি। সেটা এর মধ্যে আছে, যাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সেই স্বয়ং চৈতন্য, সেই সাক্ষাৎ, সেই আমি, সেই পরমাত্মা, সেই ভগবান যে এখানে আছে, যার কৃপায় পেয়েছি আমি, সেটা যখন থাকবে না, জগতে আর কিছুই থাকবে না। বাবা, আমরা যে কোনো দৃশ্য আমরা দর্শন করি, একটু মন দেবেন মা, একটু গভীর কথা মন দেবেন। যখন কোনো কিছু আমরা দেখি, দেখি কি দিয়ে? চোখ দিয়ে, অর্থাৎ দর্শন। যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য। দর্শন করছে কে? নয়ন। এ হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ এ দেখছে কি? দৃশ্য। তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে? নয়নের দেখাটা, চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। কি একই রকম দেখে কি চোখ? এক এক সময় এটা লাল ফুল, এটা নীল ফুল, এটা হলুদ ফুল, তাই না? অর্থাৎ পরিবর্তন হয়, দেখার পরিবর্তন। তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে? মন। মনটা আমাদের দেহটাকে চালনা করছে। মন যেদিকে যায়, আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায়। তাই তো মা? ভালো করে শুনবেন। মন কিন্তু স্থির নয়, মন কিন্তু যখন তখন পরিবর্তন হয়। কখনো ভালো চিন্তা, কখনো খারাপ চিন্তা, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ, তাই না? নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। তাহলে মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, আমাদের ইন্দ্রিয়ের পরিবর্তন, দর্শনের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন আছে, একজনের পরিবর্তন নেই। মনকে চালনা করে কে? আমাদের এই দেহটাকে চালনা করে কে? সে হচ্ছে আমি। আমি, তাকে দেখা যায় না। সে আছে বলে আমার সব কিছু আছে। সে আছে বলে দাঁড়িয়ে আছি, সে আছে বলে দেখতে পাচ্ছি, সে আছে, সেই হচ্ছে সাক্ষাৎ, সেই চৈতন্য, সেই হলো পরমাত্মা, সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস, এটাই হলো আমি। তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। নিজেকে সঁপে দাও, নিজেকে জানো, তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায়, এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে, সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার। তাই গৌর হরি বল হরি। তাই আজ নদিয়া নাগরী বলছি, সজনী যুবতী মনোহর বেশ। এই যে অপরূপ রূপ, এই রূপ দর্শন করে শুধু আমি কেন, জগতের কত জীব ভুলেছে। নদিয়ার পথ আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। আমি দেখলাম সজনী, কি দেখলাম জানিস? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। হরিবল হরিবল। সুরধ্বনির কিনারায় সোনার
সুন্দর একখান আচ্ছা দেখো সুন্দর একখান নামা বলি গায় নাগরি গো সুন্দর কি বললেন সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো বলুন দেখি সবাই এই যে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যার কথা শুধু শ্রবণ করার জন্য শুনতে শুনতে সাক্ষাৎ যদি তার দর্শন পান তাহলে কি আর ঘরে যেতে পারবেন মা আহা তা সেই করুণাময় ভগবান তিনি যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে এই দেহটা সে তো পড়েই থাকবে সূক্ষ্ম আত্মাকে নিয়ে তিনি চলে যাবেন ও তার দেহ ছাইরা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর মোরা মোরা ওইলা সুরধন কিলা যায় সনন দিয়া পায় রচনা করি গো সুন্দর গোরা মোরা সুন্দর মোরা মোরা আহা সুন্দর মোরা নাই গো মোরা মোরা সুন্দর গোরা মোরা জানিস সজনী তাকে দেখে তো আমি ভুলেছি ঘরে যেতে মন আর চায় না রে কেমন করে বাজবো সজনী জানিস না গরি আরো বলি শোন কি বলছে বাবা বলছে আমি দেখলাম নিন্দিত হাত গোরার কান্তি কালে বদনিন্দিত হাত গোরার কান্তি কালে বদ আহা গরবিত মারক মার প্রাণ সজনী গরবিত ওরে সজনী আমি কাঁচা সোনা কিসে বা গনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপিলা বনি কাঁচা সোনা কিসে বাগনে অঙ্গে রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গে রূপলা বনে রাখো বানো হে মজিনে গৌরাঙ্গে রূপলা বনে রাখো বানো হে মজিনে
হাটক কান্তি কলেবর। ওমা হাটক মানে কি জানেন? সোনার কত নাম আছে বলুন দেখি। আমাদের ঘরে যদি আমাদের একটা মাত্র সন্তান থাকে, তাদের অনেক নাম দিই না আমরা? হ্যাঁ, কত নাম থাকে। মা বাবা এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে, কাগজে এক রকমের নাম থাকে, মানে আদরের হলে যা হয়। তা সোনার এত দামি, সোনার কত নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তা সোনা তার খুব অহংকার। কেন না, আমি সুন্দর, আমি দামি, তাই তো? আমার মতো সুন্দর আর কেউ নাই। তা আজ নদিয়া নাগরী বলছে, সজনী রে, নিন্দিত হাটক কান্তি কলেবর। আমি দেখলাম ইহজগতের যে সোনা, সেই সোনা আজ নিজের গর্ব নিজে চূর্ণ করে সেই সোনা নিজেকে ত্যাগ করবে, বিসর্জন করবে কোথায়? আজ গৌর সোনাকে দর্শন করে সে নিজেই নিজের প্রাণ ত্যাগ করবে বলে ছুটে যাচ্ছে, আগুনে ঝাঁপ দেবে। এখন গৌর হরি পিছন থেকে ডাক দিয়ে বলছে, সোনা তুমি যাচ্ছ কোথায়? বলে, প্রভু এতদিন আমি গর্ব করতাম যে আমি সুন্দর, আজ আমি তোমাকে দেখে আমার সেই গর্ব চূর্ণ হয়েছে। যে ভুল আমি করেছি এর জন্য আমি আর বাঁচতে চাই না, ওই আগুনে নিজের প্রাণ ত্যাগ করব। তখন প্রভু বললেন, শোনো, তুমি যখন নিজের ভুল নিজেই বুঝেছ, এবার ফিরে এসো, আর তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে না। না প্রভু, আমি আর বাঁচতে চাই না। যতবার বলছে, গৌর হরি বললেন, তাহলে শোনো, আমিও তোমায় আশীর্বাদ দিলাম, তুমি যতবার আগুনে ঝাঁপ দেবে ততবার তোমার অঙ্গের জ্যোতি আরও বেড়ে উঠবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সেই হাটক অর্থাৎ সোনা, তার অহংকার চূর্ণ হয়েছিল গৌর সোনাকে দর্শন করে। জানি সজনী, এই জগতে কেউ যদি কোনো হাসির কথা বলে কাউকে, আগে বলে তারপরে হাসে। কিন্তু আমি কি দেখলাম সুরধনির ঘাটে, শুনে নে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। তাই তো? কোনো কিছু হাসির কথা যদি আপনি বলতে চান, আগে বলবেন তারপরে তো হাসবেন। কিন্তু গৌর হরি বিপরীত। নদিয়া নাগরী কি দেখছে? সে দেখছে গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারে, যাই রে হাসির বলি আহা, যাই রে হাসির বলি হারে, আহা, এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারে, এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনভৃত, আহা, মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনভৃত। অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস, ওই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। আজ যে মহাজন পদাবলী লিখেছেন, তিনি দূর থেকে দাঁড়িয়ে প্রভুর সেই লীলা দর্শন করে আজ মনের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলছেন? এ রাধা মহানা ক্ষোভিত দুরমতি, এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, আহা, নাম নিরূপম লীলা, আহা, নাম নিরূপম লীলা। হরি বল। ওই নাম ওই নিরূপম লীলা রে, আরে নাম নিরূপম লীলা। তোমার ওই চরণে
আমার অধিকার দিও তোমার ওই চরণে আমার অধিকার দিও যেন যুগল সেবা আমি যুগল সেবা আমি করিতে পারি তোমার চরণ সেবা আমায় অধিকার দিও প্রভু গো তোমার যুগ সেবা আমি যেন করিতে পারি আমি আর কিছু চাই না প্রভু সেবার অধিকার দিও কিছু চাই না প্রভু আমায় যুগল সেবার অধিকার আমি দিও সেবার অধিকার দিও আমি আর তো কিছু চাই না প্রভু যুগল সেবার অধিকার দিও তোমার ওই চরণে অধিকার দিও আহা নামক নিরুপম লীলা ওই নিরুপম লীলা আজ নামক নিরুপম লীলা মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবনে মধুর মধুর ভগবানের সেই লীলা সদনে। তা চলুন যাই আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজার জয় দিতে দিতে চলে যাব। কে রাজা বৃন্দাবনে মা? জোরে বলুন রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। তারপরে আমরা রাধানি বদনে ভগবানের মধুর কথা রূপের কথা আস্বাদন করব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল জয় রাধে শ্যাম রাধে 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 বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে রাধে শ্যাম রাধে 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 রাধে। রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম
বৃন্দাবনে যদি আমার রাধারানী না আসতেন, আমার গোবিন্দও আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার, राधे राधे जय राधेश्याम।